কি গো তোমাকে আবার দুঃখী লাগছে কেন আজকে? কি হলো আবার তোমার? আমি কি কিছু করেছি নাকি? নাকি মেয়েটা কিছু করেছে? না গো, তোমরা কেউ কিছু করনি। আমি চিন্তায় আছি তোমার জন্য। কি থেকে যে কি হবে কিছুই বুঝতে পারছি না। কি থেকে আবার কি হবে? তুমি একটু পরিষ্কার করে বলো, বুঝতে পারছি না বাপু। এরকম খেয়ালির মতো কথা বলো কেন তুমি? সমস্ত মাঠ জমি বৃষ্টির কারণে জলে ডুবে গেছে। কত ফসল চাষ করেছিলে বলো তো? সব নষ্ট হয়ে গেল এবারে। এই দিন দিন বৃষ্টি যা হচ্ছে, বাকি ফসলগুলো নষ্ট হয়ে যাবে। তোমাকে এ নিয়ে চিন্তা করতে কে বলেছে? আমি কি বলেছি তোমাকে এসব নিয়ে চিন্তা ভাবনা করতে? আরে, এরকম দুঃখী মুখে বসে থাকতে কি বলেছি তোমাকে? তুমি সব সময় আমাকে এমন করো, আমার কি চিন্তা হয় না বলো তো তোমার জন্য? এতদিন করে এত খেটে সবজিগুলো তৈরি করলে, ফসলগুলো ফলালে, আর এই মাত্র 3 দিনে সব কেমন হয়ে গেল। আরে বাবা, চিন্তা তো হবেই, চিন্তা হবে না? কিন্তু এরকম ভাবে চিন্তা করো না, তাহলে তো তোমারই শরীর খারাপ করবে। আমি কি তোমার খারাপের জন্য বলি? আরে আরে, তুমি রাগ করছো কেন? আমি তো অমন করে বলতে চাইনি। তুমি যদি আবার শুধু শুধু রাগ করো, আমি কি করব বলো তো? ঠিক আছে, তুমি যেমন বসে আছো বসে থাকো। আমি বাইরে গেলাম, মাঠের দিকে যাই, একবার দেখে আসি কি অবস্থা জমিগুলোর। কি গো, আমাদের তো যাবার সময় হয়ে গেল। সবাইকে একবার জানিয়ে দেব না আমরা যে চলে যাচ্ছি? জানিয়ে তো দিতেই হবে। এতদিন তো তারাই আমাদের পাশে ছিল, সুখে দুঃখে সব সময় পাশে এসে দাঁড়িয়েছে। আর যখন চলে যাচ্ছি, তাদেরকে একবার বলে যাব না? আচ্ছা, আমাদের হাঁসগুলো কি করবে? ওগুলো তো আর নিয়ে যাওয়া যাবে না। তাহলে এইগুলো কি করবে বলে ভেবেছো? হ্যাঁ, আমি ভাবছিলাম যদি মিষ্টিকে দিয়ে দেওয়া যেত, ও খুব যত্ন করে পশু পাখিদের, আমাদের হাঁসগুলোকে ভালো রাখবে। ওর কাছে একমাত্র হাঁসগুলোকে নিশ্চিন্তে রাখা যাবে। ওটুকু বাচ্চা মেয়ে হাঁসগুলোর কি করে দেখাশোনা করবে গো? ও ও কি পারবে আদেও? তুমি বুঝিয়ে বলছো তো কথাটা? আমি যথেষ্ট বিচার বিবেচনা করেই বলছি। কেউ যদি ভালো করে আমাদের হাঁসগুলো দেখাশোনা করতে পারে, সে একমাত্র মিষ্টি করবে। কিন্তু মিষ্টি তো এখন ছোট। আমি ভাবছি যে মিষ্টিকে না দিয়ে যদি অন্য কাউকে দেওয়া যেত, সেও তো দেখাশোনা করবে। কেটে তো আর খেয়ে নেবে না। কেটে যে খেয়ে নেবে না, তার কোনো বিশ্বাস নেই। তার থেকে বাচ্চা মানুষের কাছে থাকলে তারা ঠিক সেই জিনিসের যত্ন নেবে, আর আমার হাঁসগুলো ভালো থাকবে। তোমার খুব মন খারাপ হচ্ছে না? আমি বুঝতে পারছি হাঁসগুলোর জন্য তোমার খুব মন খারাপ হচ্ছে। এত শখ করে রাজহাঁস দুটো কিনেছিলে, এখন অন্য কাউকে দিয়ে দিতে হবে। এই রে, তোর এত আসতে দেরি হলো কেন? সেই তো কখন তোকে আসতে বলেছিলাম। এগুলো কিন্তু তুই ঠিক করছিস না একদম। আমি আবার কি ঠিক করলাম না? সকালবেলা ঘুম থেকে উঠতে আজকে দেরি হয়ে গেছিল খুব। খেলাম, চান করলাম, তারপর তো আসবো বল। সকাল সকাল উঠিসনি কেন? আমি তো তোকে কালকেই বললাম যে আজকে আমরা এখানে গল্প করব। আচ্ছা বাবা, রাগ করিস না। তুই তো আমার সোনা বন্ধু, বল। তুই রাগ করলে কি আমার ভালো লাগে? তুই রাগ করে থাকলে আমার একদম ভালো লাগে না। এই শর্ত ন্যাকামো একদম করবি না আমার কাছে। তোর যত সব ন্যাকামো আমার কাছে এসে চলে, আমার একদম ভালো লাগে না এগুলো। আমি এখন রেগে আছি তোর উপর। বলছি তো বাবা, রাগ করিস না। আর কোনো দিন দেরি হবে না। এবার থেকে আমি তাড়াতাড়ি সকালবেলায় উঠে পড়বো। ঠিক আছে ঠিক আছে। আর এত ঘ্যান ঘ্যান করিস না কানের কাছে। সব সময় তো এরকম ঘ্যান ঘ্যান করিস কেন রে তুই? তোকে কি ঘ্যান ঘ্যান করার ওষুধ খাইয়েছে নাকি? আমাদের বাড়িতে দুটো হাঁস ছানা এনেছি জানিস। এখন থেকে তাদের আমাকেই দেখতে হবে। বাবা বলে দিয়েছে ও দুটো আমার দায়িত্ব।